ওইখান থেকে উৎপত্তি আছে। ওখানে কিছু বিগ বস ছিলেন, ওনাদের দেখা দেখেই আমরা শুরু করি। তো আমার এই 8 বছর আমার এই চিংড়ি মাছের জগতে আমি আছি। 8 বছরের ভিতরে আমার একটা কুকুর মারা গেছে 2025 সালে। এর ভিতরে কোনো নজির নেই আমার চিংড়ি মাছের আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তো চিংড়ি মাছের যে সফলতা এটা হচ্ছে আসলে মেইনলি হচ্ছে, প্রথম হচ্ছে পুকুর প্রস্তুতি, তো মাটি পানির একটা ব্যাপার আছে। দ্বিতীয় হচ্ছে 100% পোনা ভালো হওয়া লাগবে। বাংলাদেশে অনেক হ্যাচারি আছে যারা ওই মাটিতে মানে বাচ্চা ফুটাই প্রান্তিক চাষিদের দিচ্ছে। আপনি যান সাতক্ষীরাতে যান, আপনি পাইকগাছায় যান, তারা ওই ব্যবসা করতেছে। তারা নদীর পোনা নিয়ে ইনজেকশন দিয়ে হরমোন দিয়ে বাচ্চা বের করে হাজার হাজার প্রান্তিক চাষিদের দিয়ে দিচ্ছে। আপনাদের খোঁজ নিতে হবে যে কোন হ্যাচারি সরকারি অনুমোদন প্রাপ্ত, কোন হ্যাচারি বিদেশ থেকে পোনা আনে, থাইল্যান্ড থেকে পোনা আনে, ভিয়েতনাম থেকে পোনা আনে, কম্বোডিয়া থেকে পোনা আনে, তার সেই মাছ দিতে হবে। তাহলে আপনাদের খোঁজ নিতে হবে, বড় ওষুধ কোম্পানিতে কে চাকরি করে, উপজেলা মৎস্য অফিসারের কাছে খোঁজ নিতে হবে, জেলা ডিওপো স্যারের কাছে যাইতে হবে যে স্যার এই বছর কারা অনুমোদন পাইছে, কারা মাদার আনতেছে, আমরা তো ভালো পোনা চাই। কোনো গাছ জোরে কাজ হবে না ভালো পোনা না দিলে। পোনা যদি দিতে পারেন আর নিয়ম কানুন মেনে চাষ করতে পারলে আপনার সফলতা। এখন বাগদা চিংড়িতে এখন বিগত 2-4 বছর আগে হয়তো 3-4টে এসপিএফ ছিল। এসপিএফ বলতে হচ্ছে রোগ মুক্ত, তারা থাইল্যান্ড থেকে নিয়ে আসতো। 3-4টে হ্যাচারি ছিল, দেশ বাংলা ছিল, ফিসটেক ছিল, এমকে ছিল। এরা ব্রুড আনতো, বিমানে করে মাদার আনতো। এখন দেখা যাচ্ছে অনলি 1টা কি 2টা আছে, এই ছাড়া কেউ মাদার আনে না। অনলাইনে হাজার হাজার দেখবেন যে এসপিএফ ভাইরাস মুক্ত